এবার এক ডিজিটাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ভারতের দিকে, যার লক্ষ্য কোনো সামরিক ঘাঁটি নয়, বরং ভারতের অস্তিত্ব ও তার অখণ্ডতা। কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। এবার খোদ ইউরোপের ক্ষমতার অলিন্দ থেকে এক প্রভাবশালী কূটনীতিক ডাক দিয়েছেন ১৪৬ কোটি মানুষের এই দেশটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলার। আর তারই একটি মন্তব্যই ভূরাজনৈতিক অঙ্গনে এমন এক ঝড় তুলেছে, যার ঢেউ নয়াদিল্লি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাজধানীতে আছড়ে পড়েছে। ঘটনার কেন্দ্রে রয়েছেন অস্ট্রিয়ার একজন সুপরিচিত অর্থনীতিবিদ এবং কূটনীতিক গুন্থার ফেলিঙ্গার। গুন্থার ফেলিঙ্গার কোনো সাধারণ ব্যক্তি নন। ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ এবং নেটোর সদস্যপদ বিষয়ক অস্ট্রিয়ান কমিটির প্রেসিডেন্ট। ইউরোপের নীতি নির্ধারণী মহলে যার বিচরণ, তিনিই তার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এমন এক মানচিত্র পোস্ট করেন যা দেখে যে কোনো ভারতীয়র অনুভূতি আহত হতে বাধ্য। তিনি ভারতের একটি মানচিত্র প্রকাশ করেন, কিন্তু সেটি ছিল এক ছিন্ন ভিন্ন খণ্ডিত ভারতের প্রতিচ্ছবি। সেই বিতর্কিত মানচিত্রে উত্তর ভারতকে তিনি চিহ্নিত করেন খালিস্তান হিসেবে। শুধু তাই নয়, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলকে দেখানো হয় আলাদা আলাদা স্বাধীন ভূখণ্ড হিসেবে। অর্থাৎ তার প্রস্তাব অনুযায়ী একটি বৃহৎ ভারতকে ভেঙে প্রায় ডজনখানেক ছোট ছোট রাষ্ট্রে পরিণত করতে হবে। তার এই পোস্টের ভাষা এবং ছবির ধরন থেকে এটা স্পষ্ট যে এটি কোনো আকস্মিক ভুল ছিল না, এর পেছনে ছিল এক গভীর এবং পরিকল্পিত উদ্দেশ্য। কিন্তু ইউরোপের একজন প্রভাবশালী ব্যক্তি কেন হঠাৎ ভারতকে নিয়ে এমন বিদ্বেষমূলক মন্তব্য করতে যাবেন? এর পেছনের কারণ হলো, গত কয়েক বছর ধরে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া থেকে ভারতে তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে নয়াদিল্লির এক চাপা স্নায়ুযুদ্ধ চলছিল। ভারত তার বিপুল জনসংখ্যার জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনীতিকে সচল রাখতে রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তা অপরিশোধিত তেল আমদানি করছে। এরপর সেই তেল নিজেদের শোধনাগারে পরিশোধন করে ইউরোপ এবং আমেরিকার বাজারেই রপ্তানি করছে। বিষয়টি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র বেশ কঠোর অবস্থান নিয়েছে এবং ভারতীয় শোধিত তেলের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্যমতে এটি পশ্চিমা বিশ্বের এক ধরনের দ্বিচারিতা, কারণ তারা একদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে ভারতের মাধ্যমে সেই রাশিয়ার তেলই নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে গুন্থার ফেলিঙ্গারের মন্তব্যকে ইউরোপের সেই পুরনো সাম্রাজ্যবাদী মানসিকতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে, যেখানে তারা নিজেদের স্বার্থে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতেও পিছপা হয় না। গুন্থার ফেলিঙ্গার তার পোস্টে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি লেখেন, ভারতকে ভেঙে দিতে হবে। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। তার এই কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং রাশিয়ার সঙ্গে তার ঐতিহাসিক মিত্রতা পশ্চিমা বিশ্বের একটি প্রভাবশালী অংশকে কতটা অস্বস্তিতে ফেলেছে। ফেলিঙ্গার তার পরিকল্পনাকে আরও স্পষ্ট করে অন্য একটি পোস্টে দাবি করেন, আজ আমি শিখ ন্যারেটিভের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করেছি। খালিস্তান কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হয়েছে। ভারতকে সাবেক ভারত করতে হবে। রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে জনগণকে মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এই বক্তব্যগুলো প্রমাণ করে এটি শুধুই একজন ব্যক্তির ব্যক্তিগত মত নয়, এর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে আন্তর্জাতিক মঞ্চ থেকে উস্কানি দেওয়ার এক ভয়ঙ্কর খেলার ইঙ্গিত পাওয়া যায়। ইউরোপের মাটিতে বসে করা এই ভার্চুয়াল আক্রমণ ভারতের মাটিতে আছড়ে পড়তে বেশি সময় লাগেনি। ফেলিঙ্গারের পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথেই ভারতের সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টি নজরে আসতেই এর বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেয় মোদী সরকার। ভারতে গুন্থার ফেলিঙ্গারের এক্স প্রোফাইলটি ব্লক করে দেওয়া হয়। এখন ভারত থেকে কেউ তার প্রোফাইল খুলতে গেলে সেখানে একটি বার্তা দেখাচ্ছে। আইনি কারণে এই অ্যাকাউন্টটি ভারতে বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক মঞ্চে ভারত বিষয়টি নিয়ে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, তারা ফেলিঙ্গারের এই মন্তব্যের জন্য অস্ট্রিয়া সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানাবে না, কারণ ভারত তাকে অস্ট্রিয়া সরকারের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে দেখছে না, বরং একজন ব্যক্তিগত মত প্রকাশকারী হিসেবেই গণ্য করছে। এই পদক্ষেপের মাধ্যমে নয়াদিল্লি একদিকে যেমন দেশের অভ্যন্তরে কঠোর বার্তা দিয়েছে,
তেমনি আন্তর্জাতিক স্তরে বিষয়টিকে অহেতুক গুরুত্ব দিয়ে জলঘোলা করার সুযোগ দেয়নি। কিন্তু সরকারি স্তরে সংযম দেখানো হলেও এই ঘটনা ভারতের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। এই ঘটনা তাৎপর্য কেবল একটি টুইট বা সামাজিক মাধ্যমের বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীরে লুকিয়ে আছে এক জটিল ভূরাজনৈতিক দাবার চাল। বর্তমানে বিশ্ব রাজনীতিতে ভারত এক অনন্য অবস্থানে রয়েছে। একদিকে সে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটের গুরুত্বপূর্ণ অংশীদার, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গেও তার কয়েক দশকের পরীক্ষিত বন্ধুত্ব অটুট রেখেছে। ভারত একই সাথে আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তি কিনছে, আবার রাশিয়ার কাছ থেকে কিনছে S-400 মিসাইল সিস্টেম এবং জ্বালানি তেল। ভারতের এই ভারসাম্যপূর্ণ অবস্থান অনেক পশ্চিমা শক্তি মেনে নিতে পারছে না। তাদের চাওয়া ভারত পুরোপুরি রাশিয়ার সঙ্গ ত্যাগ করে তাদের শিবিরে যোগ দিক। গুন্থার ফেলিঙ্গারের মতো ব্যক্তিদের মন্তব্যগুলো মূলত সেই চাপেরই অংশ। নরেন্দ্র মোদীকে রাশিয়ার লোক বলে আক্রমণ করার উদ্দেশ্যই হল ভারতের এই স্বাধীন পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিকে দুর্বল করে দেওয়া। এখানে আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আর তা হল খালিস্তান ইস্যুকে নতুন করে খুঁচিয়ে তোলা। কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর ভারত এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক এমনিতেই কিছুটা শীতল। এই পরিস্থিতিতে একজন ইউরোপীয় কূটনীতিকের খালিস্তানিদের বন্ধু হিসেবে আখ্যায়িত করা এবং তাদের স্বাধীনতার পক্ষে কথা বলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ভারতের উপর চাপ সৃষ্টির জন্য তার সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করার একটি প্রচেষ্টা। এর মাধ্যমে ভারতকে বার্তা দেওয়া হচ্ছে যে যদি সে পশ্চিমা বিশ্বের কথা মতো না চলে, তাহলে তার অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিঘ্নিত করার মতো অনেক উপাদান তাদের হাতে রয়েছে। এই ধরনের মন্তব্যগুলো এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দেয়, যাকে বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধ, যেখানে সরাসরি সামরিক আক্রমণের পরিবর্তে প্রোপাগান্ডা এবং অভ্যন্তরীণ বিভেদকে উস্কানি দিয়ে একটি দেশকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়। ফেলিঙ্গারের ভারতকে ভেঙে ফেলার ডাক সেই মিশ্র যুদ্ধেরই একটি ডিজিটাল সংস্করণ। এর মূল লক্ষ্য হল ভারতের বহু ভাষা, বহু জাতি এবং বহু ধর্মের বৈচিত্র্যকে তার দুর্বলতা হিসেবে তুলে ধরে সেখানে বিভেদের বীজ বপন করা। তাই গুন্থার ফেলিঙ্গারের এই মন্তব্য এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ একটি বিষয় ভারতকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, তা হল এই 21 শতকে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই কেবল সীমান্তে লড়লেই হবে না, এই লড়াই লড়তে হবে ডিজিটাল জগতেও।